আব্বা তোমার ডাকে, টাকা নিয়ে বসে আছে, টাকা দিবে। টাকা দিবে কেন? মানে কি সেটা তুমি যাও, টাকা দিলেই বুঝতে পারবা কেন টাকা দিতেছে। দাও। কি দেবো? টাকা? কিসের টাকা? ইমন যে বললো তুমি আমাকে টাকা দেবে। ইমন বললো আর তুই সবসময় তো টাকা টাকা করিস কেন? টাকা তো আমি করিনি, ও বললো তুমি আমাকে টাকা দিবে। বাদ দে, তোকে আমি যে জন্য ডেকেছি সেটা শোন। যে তুই আমার বন্ধু আজাদ চাচাকে চিনিস না? আরে আমার ছোটবেলার বন্ধু, আমাদের গ্রামের স্কুলে হেডমাস্টার। আরে তাকে, তার মেয়ে ঢাকায় আসছে, মেডিকেলে ভর্তি হবে। ফ্যান্টাস্টিক, দেশটা এগিয়ে যাচ্ছে, গ্রামের মেয়েরা ঢাকায় এসে মেডিকেলে পড়ছে। হ্যাঁ, শোন, মেয়েটা না আমাদের বাড়িতেই থাকবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। থ্যাংক ইউ। এবার আসল কথাটা শোন। তবে শোন, মেয়েটি কিন্তু এ বাড়িতে থাকবে বাড়ির বউ হিসেবে। মেয়েটির বিয়ে হবে তোর সাথে। আমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করবো কেন? তাহলে আমাকে শহরে বড় করলে কেন? আমাকে ইউনিভার্সিটিতে পড়ালে কেন? আমি চাকরি করি কেন? গ্রামের মেয়ে সাথে তুমি আমাকে বিয়ে দেবে? মানে আমি বুঝলাম না তোর সমস্যাটা কি? গ্রামের মেয়েতে সমস্যা কোথায়? তোমার কাছে কোনো সমস্যা দেখবেই না, কারণ আমি তো তোমার কাছে কখনো কিছু হয়নি। আমি যে পড়াশোনায় ভালো করি, তুমি বলো যে আমার হাতের লেখা খারাপ। আমার হাতের লেখা ভালো হলো, তুমি বলো আমার পড়াশোনা খারাপ। চাকরি হলে বলে চাকরিতে বেশি বেতন পাওনি কেন? ঠিক করে বলে হাফ প্যান্ট পরনি কেন? হাফ প্যান্ট পরলে বলে ফুল প্যান্ট পরনি কেন? আমি তো কখনোই তোমার কাছে ভালো ছিলাম না। তুমি কি কখনো ইমনকে গ্রামের মেয়ের সাথে বিয়ে দিতে? এটা কখনো কনসিডার করতে? তুমি তো কনসিডারই করতে না, কারণ ইমন তো তোমার চোখের মধ্যমণি, আমি তো কিছুই না। আমি তুমিও তো আজাদ। একটা গ্রামের মেয়েকে বিয়ে করার তুই ক্ষমতা রাখিস না? গ্রামের মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য ডাকছে? হ্যাঁ, তুমি গ্রামের মেয়ে বিয়ে করবা? সেটাই তো বলি। তোমার সাথে যায় নাকি? তুমি কি পরে আছি? স্মার্ট একটা ছেলে তুমি, এটা চাপাই দিতে পারো না, একদম চাপাই দিচ্ছে। কি চাপিয়ে দিচ্ছি আমি? হ্যাঁ, কি চাপিয়ে দিচ্ছি? আচ্ছা, গ্রামের মেয়ে বলে সমস্যাটা কি হয়েছে? মেয়েটা তো দেখতে সুন্দর। কোন মেয়ে আব্বা এটা? আরে আমার ছোটবেলার বন্ধু, তোর আজাদ চাচার মেয়ে। ও, আজাদ আঙ্কেলের মেয়ে? তাইলে ভাইয়া বিয়ে করতেই পারো, আজাদ আঙ্কেলের মেয়ে তো আব্বার বন্ধুই তো। তুই আজাদ আঙ্কেলকে চিনিস? চিনি তো আজাদ আঙ্কেল। কি করেন উনি? কি জানি করে এখন আব্বা? আরে আমাদের গ্রামের স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার ভাইয়া? মেয়ে কি করে? মেয়েটা কি করে আব্বা? মেডিকেলে ভর্তি হবে। মেডিকেলে? সুপার ভাইয়া, তোমার সাথে হ্যাপি যাবে। তুমি বিয়েটা করে ফেলো। ওফ, ঘরে বিয়ে হবে, কি যে মজা লাগতেছে। আমারও মজা লাগতেছে, তুই বিয়ে করে ফেল। অসম্ভব, আমি বিয়ে করবো কেন? আরে আমার সাথে গ্রামের মেয়ে চায় নাকি? গ্রামের মেয়ের সাথে আমার বিয়ে ইম্পসিবল, এটা হইতেই পারে না। আমি কই আর গ্রামের একটা মেয়ে কই? তোর কাছে না গেলে আমার সাথে যায় কেমন? আমি গ্রামের মেয়ে বিয়ে করতে পারবো না, কারণ আমার ম্যাচুরিটি নাই। তুমি আমার থেকে ম্যাচুরিটি না, তুমি ডিল করতে পারো, হ্যান্ডেল করতে পারো গ্রামের মেয়েকে। খুবই ভালো মানাবে তোমার আমি সাথে। আমি 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 ওর চেয়ে অনেক বেশি ম্যাচিওর, এটা তোমার জানা উচিত। তুমি যেহেতু ওকে বেশি আদর করো, তুমি এটা মানো না। আমি কিন্তু ওর চেয়ে অনেক বেশি ম্যাচিওর, কিন্তু তার মানে এই না যে তুমি আমাকে গ্রামের মেয়ের সাথে বিয়ে দিবে। তুমি কিন্তু তোমার চোখের মধ্যমণিকে কখনো গ্রামের মেয়ের সাথে বিয়ে দিতে না। তুমি আমি আজকে আমি বলে আমার যা ইচ্ছা করতে হবে, আমি কোনোটাই করবো না। আমি আজকে আমি এই অত্যাচার আজকে থেকে আমি মানলাম না। তুমি তোমার আদরের ছেলেকে নিয়ে থাকো, আমি গেলাম। আমি আর বিয়ে করবো না কখনো। না না, ঠিক আছে, বেশ, তোমার বাবা কেমন আছেন? জি ভালো আছেন, আপনি দেখুন। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো পথে? আজাদ, শোন, এই আপার লাগেজগুলা ওই ওপরের কোনার গেস্ট রুমে নিয়ে যায়, আপাকেও নিয়ে যায়। হ্যাঁ, শোনো, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমরা খেতে খেতে গল্প করবো। ঠিক আছে, ওপরে চলো।